142 জন সংসদ সদস্য কারাগারে আছেন। সংসদ সদস্যদের মেজরিটি কিন্তু কারাগারে বন্দী আছেন। সরাসরি আমাদের উপরে এই শারীরিক এবং এই ধরনের নির্যাতন, রাজনৈতিক নির্যাতনটা আমাদের উপর করেছে। দেশের একটা বড় জনগোষ্ঠী নির্বাচন বিমুখ। তো নির্বাচনকে ঘিরে যদি এতই উন্মাদনা সৃষ্টি হয়ে থাকতো, নির্বাচনের জন্য যদি জাতি এতই উন্মুখ হয়ে থাকে, তাহলে সে নিজেই কিভাবে ৫৫% নির্ধারণ করে দেবে? কিন্তু জনাব চৌধুরী, আপনাদের একটা বড় অংশের নেতাকর্মীরা বাংলাদেশে রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে মামলা, যাদের বিরুদ্ধে হত্যা মামলা, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে, তারা দেশের বাইরে অনেকেই, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনি সহ আপনাদের সরকারের যে এমপি এবং মন্ত্রীরা রয়েছেন, তারা প্রত্যেকেই দেশের বাইরে। কিন্তু সাধারণ যে জনগোষ্ঠী কর্মী সমর্থক, যাদেরকে আপনারা তৃণমূলের নেতাকর্মী বলে থাকেন, তারা তো বাংলাদেশে রয়েছে। তারা সকলেই একটা নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তারা আসলে কি ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট কেন্দ্রে যাবেন না, এবং ভোট কেন্দ্রে না গেলে তাদের যে মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন, ভয় ভীতি, হুমকি, এবং তাদেরকে এলাকা ছাড়া করা হবে। তো এই যে নিরাপত্তার একটা ঝুঁকি তৈরি হচ্ছে, আবার দলের নির্দেশনাও তাদেরকে মানতে হচ্ছে, তো তাহলে তাদের আসলে করণীয় কি? আপনাদের দলের নির্দেশনাটি কি একটু পরিষ্কার করে বলবেন? আমাদের প্রথমত আপনি যেটা বলেছেন যে আমাদের বেশিরভাগ নেতাকর্মী দেশের বাইরে, সেটা কিন্তু নয়। আমাদের সংসদে, বিগত সংসদে আওয়ামী লীগের দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, সেখানে ৬৭ জন ছিলেন স্বতন্ত্র ভাবে নির্বাচিত, ৬৭ জন। তারপরে ছিল জাতীয় পার্টির। বাকি এই ২০০ সামথিং যারা ছিলেন, সেখান থেকে প্রায় ১৪২ জন সংসদ সদস্য কারাগারে আছেন। অর্থাৎ আমার বিগত নির্বাচিত সংসদে প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যদের মেজরিটি কিন্তু কারাগারে বন্দী আছেন। এর পাশাপাশি আমাদের যাদের সাথে অ্যালায়েন্স ছিল, ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের ওখান থেকেও যারা নির্বাচিত হয়েছেন, তারাও কারাগারে আছেন। এবং আমাদের দলের প্রেসিডিয়ামের সদস্য, সংসদ সদস্য নন, একজন শুধুমাত্র জামিন পেয়েছেন, তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর বাকি আমাদের আরো অনেক প্রেসিডিয়ামের সদস্য, তারাও কিন্তু কারাগারে আছেন। তো সুতরাং আমাদের বেশিরভাগ নেতাকর্মী হয় কারাগারে আছেন, নয় তারা আত্মগোপনে আছেন, এবং তারা প্রকাশ্যে কোথাও বেরোলে এই পুলিশ দিয়ে এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এবং এই নির্বাচনের প্রাক্কালে আমাদের কাছে ডকুমেন্টেড এভিডেন্স আছে, বেশ কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতারের আগে নির্যাতন করে, গাছের সাথে পিটিয়ে, সেনাবাহিনীর সদস্যরাও সেখানে জড়িত ছিল, কোস্ট গার্ডের সদস্যরা জড়িত ছিল, পুলিশ বাহিনীর সদস্যরা জড়িত ছিল। তারা সরাসরি আমাদের উপরে এই শারীরিক এবং এই ধরনের নির্যাতন, রাজনৈতিক নির্যাতনটা আমাদের উপর করেছে। এবং এই প্রেক্ষিতে এই অবৈধ সরকার এবং যারা নির্বাচন করছে, তারা এখন বুঝতে পারছে যে দেশের একটা বড় জনগোষ্ঠী নির্বাচন বিমুখ। এই কারণে কিছুদিন আগে অবৈধ ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টা তৌহিদ সাহেব নিজেই নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিলেন নির্বাচনে ৫৫% নাকি ভোট পড়বে। তো নির্বাচনকে ঘিরে যদি এতই উন্মাদনা সৃষ্টি হয়ে থাকতো, নির্বাচনের জন্য যদি জাতি এতই উন্মুখ হয়ে থাকে, তাহলে সে নিজেই কিভাবে ৫৫% নির্ধারণ করে দেয়? অর্থাৎ তাদের সেটি ঠিক কনফিডেন্স আছে। লেভেল ছিল জনাব অত্যন্ত চৌধুরী, কম। আমি একটু যদি আপনাকে বিনয়ের সাথে থামাচ্ছি। একটু সুনির্দিষ্টভাবে যদি অনেকগুলো প্রশ্ন আমাদের জানার আগ্রহ আছে, যদি আপনি একটু সেই জায়গায় উত্তরগুলো দিতেন। যেমন ৫০% কথা বলছেন।